Hello everyone, once again I welcome you to Comparative Partials online class. I am Shubhesh Shadukar and I will teach you comparative maths in the easiest possible way. তো তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের সিরিজ চলছে, তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা পার্ট ওয়াইজ শিখছি। তো আজকের যে কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো হোয়াট ইজ হাফ ইয়ারলি কনসেপ্ট, হোয়াট ইজ কোয়ার্টারলি কম্পাউন্ডেড কনসেপ্ট, লাইক দ্যাট। ওকে, এই দুটো কনসেপ্ট আজকে আমরা আলোচনা করব। চলো তাহলে এই দুটো কনসেপ্ট শিখে নেওয়া যাক। ওকে, সো দেখো, যখন বলবে ইয়ারলি কম্পাউন্ডেড, সাপোজ তুমি 100 টাকা রেখেছো ব্যাংকে, তোমাকে রেট দিচ্ছে 20%, ঠিক আছে। 20% যদি আমি এর সাথে একটা কিছু অ্যাড করে দিই, 20% কম্পাউন্ডেড ইয়ারলি। ওকে, 20% কম্পাউন্ডেড ইয়ারলি। তাহলে তুমি আফটার 1 ইয়ার তুমি কত টাকা পাবে তোমরা শিখেছো। বাই ফর্মুলা যদি তোমরা করো, দেন অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, রাইট? এটা তোমার হয়ে যাচ্ছে। তাহলে p ফর 100 অ্যান্ড 1 প্লাস 20 বাই 100 টু দি পাওয়ার n ফর 1। তাহলে যদি এটা কেটে যায় তাহলে কত হয়, 100 ইন্টু 6/5, দ্যাট ইজ তুমি পেয়ে যাচ্ছ কত আফটার 1 ইয়ার 120 রুপিস। দিস ইজ দ্য বেসিক অফ ইয়ারলি কম্পাউন্ডেড, ঠিক আছে। তো 100 টাকা রাখলে তোমরা 120 টাকা পাচ্ছ। বাট যদি বলে হাফ ইয়ারলি কম্পাউন্ডেড, এই কেসটা আজকে নতুন আমরা শিখব। হাফ ইয়ারলি কম্পাউন্ডেড তার মানে তুমি 100 টাকা রেখেছো এবং তোমাকে রেট 20% দিচ্ছে, বাট এখানে একটা আলাদা টার্ম অ্যাড থাকবে। সেই টার্মটা হলো 20% কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি, ওকে। এটা মানে কি, যে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর, হাফ ইয়ারলি প্রত্যেক 6 মাস অন্তর অন্তর তোমার কি হচ্ছে, প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তুমি যদি আর একটু ক্ল্যারিফাই করে বলি, যে প্রথম 6 মাসের জন্য ফর্মুলা আমি ধরো লিখলাম অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। ওকে, তাহলে p কত হয়ে যাবে তোমার 100 হয়ে যাবে, অ্যান্ড 1 প্লাস আর কত হয়ে যাবে, যেহেতু বলেছে হাফ ইয়ারলি কম্পাউন্ডেড তাহলে তোমার আরটা হয়ে যাবে 20/2, 20/2, this will be your 10, so 10/100 to the power n, তাই তো। তাহলে এটা তোমার করলে হয়ে গেল n ফর হচ্ছে কত হবে, এখানে n ফর তোমার 1 হবে, রাইট? 1 স্ট্যান্ডস ফর প্রথম 6 মাসের জন্য একবার। এই nটাকেই বলা হয় নাম্বার অফ কনভার্সন পিরিয়ড। হোয়াট ইজ নাম্বার অফ কনভার্সন পিরিয়ড? যে বছরে যখন কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হবে, বছরে দুটো কনভার্সন পিরিয়ড আসছে। তো ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয় তাহলে এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু 110। বাট আফটার 1 ইয়ার আমরা কত পাবো, আমাদের যেটা বার করতে হবে আফটার 1 ইয়ার কত পাবো। তাহলে নেক্সট ইয়ারে কি হবে, ফর্মুলা সেম, অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, রাইট? তাহলে অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল এবার চেঞ্জ হয়ে যাবে, প্রিন্সিপাল চেঞ্জ হয়ে যাবে তোমার 110 হয়ে যাবে। 110 যদি হয় 1 প্লাস রেট পার্সেন্ট 10 টু দি পাওয়ার 1, রাইট? তাহলে এটা তোমার কত হয়ে গেল, 110, 100 ইন্টু 110, তাহলে তোমার হয়ে গেল সরি 121 তোমার হয়ে গেল। তো বুঝলে ডিফারেন্সটা কি? ইয়ারলি কম্পাউন্ড হলে অ্যান্ড হাফ ইয়ারলি কম্পাউন্ড হলে ডিফারেন্সটা তোমরা সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ ইয়ারলি কম্পাউন্ড হলে আমরা 100 টাকায় যদি 120 টাকা পাই, তাহলে কি হবে, হাফ ইয়ারলি কম্পাউন্ড হলে আমরা 100 টাকা রাখলে 121 টাকা পাবো। সিমিলারলি কোয়ার্টারলি কম্পাউন্ড হলে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর প্রিন্সিপালটা চেঞ্জ হবে। যেমন এখানে 6 মাস অন্তর প্রিন্সিপালটা চেঞ্জ হয়েছিল 110, ওটা মানে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর তোমার প্রিন্সিপালটা চেঞ্জ হবে, রাইট? যদি তাই হয়, বাট আমরা এত বড় করব না। পরীক্ষা হলে, পরীক্ষা হলের প্রসেস কি হবে সেটা আমরা দেখে নেব, ঠিক আছে? তো চলো
নেক্সট আমরা যদি এটাকে, তাহলে আমি বাদ দিচ্ছি, ওকে। তাহলে এক্সাম হলে আমরা কিভাবে করব, দেখো ফর্মুলাটা কি লিখবো, বাই ফর্মুলাও করতে পারো, অথবা আমি যে কনসেপ্টটা শিখিয়েছিলাম সেই কনসেপ্টটাও করতে পারো, বাট বাই ফর্মুলা আমি এই ধরনের প্রবলেমগুলোকে প্রেফার করব, বিকজ এই ধরনের প্রবলেমগুলো বাই ফর্মুলায় করলে একটু ইজি হয়। তো ফর্মুলাটা কি হয়ে যাবে, দেখো ফর্মুলাটা কি হয়ে যাবে দেখে নাও। তাহলে ফর্মুলা হয়ে যাবে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস, যখনই বলবে হাফ ইয়ারলি কম্পাউন্ডেড তাহলে r/2 হয়ে যাবে, নিচে 100 হয়ে যাবে, টু দি পাওয়ার 2n হয়ে যাবে। আই হোপ ক্লিয়ার হয়েছে। n হচ্ছে where n equals to number of year, n is equal to number of year। ওকে, তাহলে সলভ করা যাক। সলভ করে কি পাবো, p4 হচ্ছে 100, p4 100, এবং তোমাকে বলেছে ইন্টারেস্ট রেট কত তোমার 20%, 20% হাফ ইয়ারলি কম্পাউন্ডেড, 20% হাফ ইয়ারলি কম্পাউন্ডেড, তার মানে 1 প্লাস 20/2 মানে 10/100 টু দি পাওয়ার 2n ফর কি হয়ে যাবে তোমার বলো, 1 ইয়ার, n ফর হচ্ছে 1, তাহলে m1 হয়ে গেল। তাহলে তুমি যদি করো, এটা করলে তোমার কত হয়ে যাবে, তোমার 121 বেরিয়ে যাবে। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, তো আমরা এই প্রসেসে করব, বুঝতে পেরেছো ফর্মুলাটা কি এটা। তো যখন বলবে তখন এই ফর্মুলাটা আমাদের একটু মাথায় রাখতে হবে, অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু প্রিন্সিপাল, ঠিক আছে। তো তাহলে চলো আমরা কোয়ার্টারলি কম্পাউন্ডেড ব্যাপারটা কি এটাও আমরা দেখে নেব। কোয়ার্টারলি কম্পাউন্ড ব্যাপারটা কি হচ্ছে, তাহলে ফর্মুলা কি হবে এই কেসে, অ্যামাউন্ট, এবং যেটা বলছিলাম কোয়ার্টারলি কম্পাউন্ড মানে ব্যাপারটা এরকম, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর তোমার কি হবে, প্রিন্সিপালটা চেঞ্জ হবে। আগেরটায় যেমন হাফ ইয়ারলি কনসেপ্টে কি হয়েছিল, প্রত্যেক 6 মান্থস অন্তর তোমার প্রিন্সিপালটা চেঞ্জ হয়েছিল। তো কোয়ার্টারলি কম্পাউন্ডে কি হবে, প্রত্যেক 3 মাস অন্তর তোমার প্রিন্সিপালটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো প্রত্যেক 3 মাস অন্তর যদি হয়, তাহলে এখানে ফর্মুলাটা আমরা লিখে দেবো কি, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল 1 প্লাস, প্রত্যেক 3 মাস অন্তর যদি হয়, আমরা বছরে কতবার তোমার প্রিন্সিপালটা চেঞ্জ হবে, 4 বার চেঞ্জ হবে, 12/3 4 বার। তাহলে এখানে কি হয়ে যাবে, 1 প্লাস r/4/100 টু দি পাওয়ার 4n তোমার হয়ে যাবে। আই হোপ তোমার ক্লিয়ার হয়েছে। n একই ব্যাপার, n ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার, n ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার। ওকে, যদি তাই হয় তাহলে বলো আনসার কি হবে, প্রিন্সিপাল 100, এবং আচ্ছা এইখানটা একটু লক্ষ্য করে নাও, 20% তোমার পরীক্ষায় এরকম থাকবে কোয়ার্টারলি কম্পাউন্ডেড, যদিও আমি ওপরে লিখে দিয়েছি তাও আমি আরেকবার বললাম তোমাদের, কোয়ার্টারলি কম্পাউন্ডেড, দ্যাট মিনস 1 প্লাস r/4, r/4 কি হবে তোমার 20/4, দ্যাট ইজ 5/100 টু দি পাওয়ার 4n, মানে 4 into 1, দ্যাট মিনস 100 into 5 দিয়ে 20, দ্যাট মিনস 21/20 তোমার 4 বার হবে। যদি 4 বার লেখো তাহলে তোমার এটা অ্যাপ্রক্স করে বেরিয়ে যাবে 121.55। তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা প্রত্যেকবার প্রিন্সিপাল 100 টাকা করে রাখছি, বাট ইন কেস অফ ইয়ারলি কম্পাউন্ড আমরা 120 টাকা পাচ্ছি, ইন কেস অফ হাফ ইয়ারলি কম্পাউন্ড আমরা 121 পাচ্ছি, ইন কেস অফ কোয়ার্টারলি কম্পাউন্ড আমরা 121.55 পাচ্ছি। তার মানে আমি এটা বলতে চাইছি যে সব থেকে বেশি আমরা কোয়ার্টারলি কম্পাউন্ডেরই পাবো, তাই তো এইখানে। তো এই কনসেপ্টটা মাথায় রেখো, ঠিক আছে, কোয়ার্টারলি কম্পাউন্ডের কেসে আমরা বেশি পাবো। ওকে, সো এখান থেকে আমরা আরেকখানা কনসেপ্ট শিখবো, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা, এবং তো চলো শেখা যাক। কনসেপ্টটা হচ্ছে এইরকম যে দেখো আমরা যদি 100 টাকা রাখি, আমরা যদি হাফ ইয়ারলি কম্পাউন্ডে আমরা যদি 100 টাকা রাখি, তাহলে আমরা পাচ্ছি 121 টাকা, রাইট। তার মানে আমরা কি বলতে পারি না যে 21% ইন্টারেস্ট রেট দিচ্ছে,
তার মানে কি আমরা বলতে পারি না 21% ইন্টারেস্ট রেট দিচ্ছে, ঠিক আছে। তো কোশ্চেনটা এরকম দেয়, ভালো করে বুঝবে। কোশ্চেনটা এরকম দেয় যে 20% half yearly compounded, 20% half yearly compounded equivalent to 21% yearly compounded আমরা বলতে পারি তো, তাই তো। আমরা তো 100 টাকা এক বছরের পর আমরা 121 টাকা হলো, তাহলে 20% হাফ ইয়ারলি কম্পাউন্ডেড ইকুইভ্যালেন্ট টু 21% ইয়ারলি কম্পাউন্ডেড। তো আমরা কি করে পাবো? আমরা এতটা আমাদের করে দরকার নেই, দেখার দরকার নেই, আমরা যতটুকু করব সেটা শেখার চেষ্টা করব। এবার দেখো কত সহজে আমরা 20% হাফ ইয়ারলি কম্পাউন্ডেড এর ইকুইভ্যালেন্ট 21% ইয়ারলি কম্পাউন্ড আমরা বার করতে পারি। এবার আমরা এটা শিখবো, ঠিক আছে। ওকে, তো বলি শোনো, বললো যে 20% কি আছে না হাফ ইয়ারলি কম্পাউন্ড। তো এটাকে 21% ইয়ারলি কম্পাউন্ডে আমরা কি করে পাবো? দেখো 20% কে আমরা যে রেট অফ ইন্টারেস্টটা হয়ে যায় হাফ ইয়ারলি কম্পাউন্ডেড এর কেসে সেটা হয়ে যায় 10, 20/2। তাহলে এটাকে বার করার নিয়ম হচ্ছে 10 + 10 + 10 × 10/100, তাহলে তোমার হয়ে যায় 21%, রাইট। তা তোমাকে কোশ্চেন দিল 30% হাফ ইয়ারলি কম্পাউন্ডেড, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট টু কত ইয়ারলি কম্পাউন্ডেড। যদি 30% হাফ ইয়ারলি কম্পাউন্ডেডে আমরা 1 ইয়ার রাখি একটা প্রিন্সিপাল, দেন আমরা ওই প্রিন্সিপালটা যদি ইয়ারলি কম্পাউন্ড হয় আমরা কত টাকা পাবো, ঠিক আছে, বা কত রেট পার্সেন্ট আমরা পাবো বার করার একই নিয়ম। 30% হাফ ইয়ারলি কম্পাউন্ড মানে 15 + 15 + 15 × 15/100, ওকে 50 এটা। তাহলে তোমার হয়ে যাবে 30 + 15 15 30, তাই তো, তাহলে হয়ে যাবে 0.30। তাহলে তোমার আনসার বেরিয়ে যাবে 15 225, রাইট। তাহলে 2.25 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 13.25। ওকে, আমরা 30% হাফ ইয়ারলি কম্পাউন্ড ইন্টারেস্টে যদি রাখি, ঠিক আছে, 32 পয়েন্ট, সো হ্যাঁ 30% যদি হাফ ইয়ারলি কম্পাউন্ড ইন্টারেস্টে 1 ইয়ার রাখি, ঠিক আছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি 32.25% ইন্টারেস্ট রেটে আমরা টাকাটা পাবো। ওকে, তো ওকে, আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা এবার কতগুলো অঙ্ক করে নেবো যাতে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়, এবং বলবো আমার কনসেপ্ট যদি ভালো লাগে অবশ্যই আমার সেশনটাকে লাইক করতে। তো চলো 4 থেকে 5টা অঙ্ক করে নেওয়া যাক। চলো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ফার্স্ট কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট রিসিভড অন 4096 at 12.5% per annum after 18 months compounded half yearly। তো হাফ ইয়ারলি মানে ফর্মুলা কি হয়ে যাবে, অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু প্রিন্সিপাল 1 + r/100 r/2 টু দি পাওয়ার 2n হয়ে যাবে, রাইট। তাহলে প্রিন্সিপাল কত 4096 তোমার প্রিন্সিপাল, তাই তো, তাহলে 1 + r/2 12.5%, তাই তো, 12.5 কে যদি আমরা ভাঙি তাহলে কত হয় 6.25, রাইট, 6.25%। তাহলে 6.25% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয় বলো, দেখে নাও। যার যদি 6 প্লাস কিভাবে লিখতে পারি, 6 + 0.25, তাই তো, তাহলে 6 + 1/4 তাহলে এটা কত হয়ে গেল 25/4%, দ্যাট মিনস বাই 100 করলে কত হয়, তাহলে হয়ে যায় তোমার 1/16, রাইট। তো 1/16 তাহলে লিখতে পারি এখানে 1/16 টু দি পাওয়ার 2n মানে nটা কি হবে, nটাই একটু বোঝার জিনিস আছে যে 18 মান্থস আছে, 18 মান্থস মানে 18 মান্থস
এটা মানে কি হবে যে 3/2 ইয়ার, রাইট, 3/2 ইয়ার। তাহলে তুমি এটা পেয়ে যাবে 4096,117/16 তার কিউব, রাইট। তাহলে 4096 ইন্টু 17/16 ইন্টু 17/16 ইন্টু 17/16, ঠিক আছে। এটা করে তোমার আনসার বেরিয়ে যাবে। তো দেখো 16 দিয়ে যদি কাটি কত হচ্ছে, 32, ঠিক আছে। এটা কেটে গেল। তাহলে 17 এর কিউব, তোমার 17 এর কিউব তোমার আনসার হবে 17 যা 289 ইন্টু 7, রাইট। তাহলে এটা করে যেটা বেরোবে সেটা তোমার আনসার বেরিয়ে যাবে। তো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। অর বাই উইদাউট ফর্মুলা আমরা করতে পারি, বলতে পারি যে 16 টাকা যদি রাখি তাহলে আমরা পাচ্ছি 1 টাকা বেশি, দ্যাট মিনস 16 টাকা রাখলে 17 টাকা পাচ্ছি। পরের বছর নেক্সট কনভার্সন পিরিয়ডে 16 টাকা রাখলে 17 টাকা পাচ্ছি, নেক্সট কনভার্সন পিরিয়ডে 16 টাকা রাখলে 17 টাকা পাচ্ছি। তার মানে 16 কিউব এখানে পাচ্ছি 17 কিউব, মানে 16 এত টাকা রাখলে আমরা এত টাকা পাচ্ছি, তাই তো। 16 কিউব ইকুইভ্যালেন্ট টু কত দিয়েছে, 4096, তাই তো। তাহলে হচ্ছে, তাহলে বলতে পারি 16 কিউব মানে 4096 হয়, 4096 মানে 4096, অ্যান্ড অ্যামাউন্ট কত হবে, এটা তোমার অ্যামাউন্ট হয়ে যায়, অ্যামাউন্ট হয়ে যাবে 17 কিউব মানে কত হয়ে যাবে তোমার 17 কিউব, ঠিক আছে। এটা তোমার আনসার হয়ে যাবে। ওকে, এইভাবেও তোমরা করতে পারো অথবা বাই ফর্মুলাও তোমরা করতে হবে, বাট আমাদের দুটোই শিখতে হবে। ওকে, তো নেক্সট প্রবলেম আমরা দেখে নেবো কি আছে। ওকে, এই অঙ্কটা দেখো কি বলেছে, the certain sum invested at 4% per annum compounded half yearly amounts to এত অ্যামাউন্ট হচ্ছে at the end of 1 year, the sum is কত হবে, সামটা কত হবে, ঠিক আছে। তো 4% তোমার ইন্টারেস্ট রেট দিচ্ছে, 4% মানে কি লিখতে পারি যে হাফ ইয়ারলি যদি কম্পাউন্ড হয় এই ইন্টারেস্ট রেটটা হয়ে যায় কত না 2%, তাই তো। 2% যদি হয় তাহলে কি লিখবো আমরা, যে 2% কে লিখতে পারি কি যে 2/100, দ্যাট ইজ হচ্ছে 1/50, দ্যাট মিনস যদি 50 টাকা যদি আমরা রাখি তাহলে আমরা 51 টাকা পাবো। সিমিলারলি পরের কনভার্সন পিরিয়ডে 50 টাকা রাখলে 51 টাকা পাবো। তার মানে আমরা যদি 2500 রাখি দেন আমরা কত পাবো, 51 ইন্টু 51, দ্যাট মিনস কত হচ্ছে 51 ইন্টু 51, তাই তো। 2601 হচ্ছে, আমরা 2601 পাচ্ছি, ঠিক আছে। তাহলে 2601 ইকুইভ্যালেন্ট টু আমরা কত বলতে পারি, সেটা হচ্ছে 7803। ওকে, যদি এটা বলতে পারি, এটা দেখো 1 ইকুইভ্যালেন্ট টু 3 হবে, অ্যান্ড 2500 ইকুইভ্যালেন্ট টু কত হবে 7500, এটা তোমার আনসার বেরিয়ে যাবে। অথবা আমরা কি করতে পারি যে by formula amount equals to principal 1 plus r by 2 by 100 to the power 2n, রাইট। তাহলে p কত হয়ে যাবে তোমার, p কি দেওয়া আছে না, p দেওয়া নেই, তাহলে এটা হয়ে যাবে 7803 is equal to p 1 plus r for কত r by 2 that is 2/100 to the power n for হচ্ছে year, number of year 1 that is 2 into 1, তাহলে হয়ে যাচ্ছে কত, ঠিক আছে। তাহলে যদি এটাকে সলভ করো, এটাকে সলভ করে p সমান সমান বেরিয়ে যাবে 7500। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় নেক্সট কোশ্চেন আমরা করব। নেক্সট কোশ্চেন কি হয়েছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 16,000 in 9 months at 20% per annum compounded quarterly। তো কোয়ার্টারলি কম্পাউন্ড হলে কি হয় ফর্মুলা, অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল 1 প্লাস r by 4/100 টু দি পাওয়ার 4n, এটা তোমার ফর্মুলা দাঁড়িয়ে যায়, তাই তো। কারণ কোয়ার্টারলি কম্পাউন্ড হলেই আমি তোমাদের বলেছি যে 4 বার আমরা পাবো, রাইট, মানে 4 বার তোমার প্রিন্সিপালটা চেঞ্জ হবে। তো
রেট পার্সেন্টটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব অ্যান্ড এনটাকে নাম্বার অফ ইয়ারটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে আমরা কত 16,000 রেখেছি আমরা। 16,000 1 প্লাস r/4 মানে 20/4, দ্যাট ইজ 5/100 টু দি পাওয়ার 4n। 4n মানে কত হবে 9 মান্থস, মানে 9/12, 4 দিয়ে 3, 16,000 তাহলে এটা হয়ে গেল 20, রাইট? তাহলে হয়ে গেল 21/20, 21/20 অ্যান্ড 21/20, এটা কাটলে 3 হয়, রাইট? তাই জন্য 3 বার লিখবো আমরা, তাই তো 4 8, তাহলে এখানে হয়ে যাবে কত, আর এখানে 3টে শূন্য তো কেটেই গেল, তাহলে এখানে 2 হয়ে যাবে। 21 এর কিউব 9261 ইন্টু 2, দ্যাট ইজ 2, এটা হয়ে যাবে 18,522। আর বাই কনসেপ্ট আমরা কি করতে পারি, 20% কোয়ার্টারলি কম্পাউন্ড হচ্ছে, রেট পার্সেন্টটা কত হয়ে গেল তোমার 5%। যদি 5% হয়ে যায় দ্যাট মিনস 5/100, তাই তো 5 এটা, তার মানে 20 টাকা যদি রাখি তার মানে পাচ্ছি আমরা 21 টাকা। 20 টাকা রাখলে 21 টাকা অ্যান্ড 20 টাকা রাখলে তোমার 21 টাকা, তাই তো? 3বার হবে। ফার্স্ট কনভার্সন পিরিয়ড, সেকেন্ড কনভার্সন পিরিয়ড অ্যান্ড থার্ড কনভার্সন পিরিয়ড। কেন 3বার হলো, বিকজ এখানে বলা আছে 9 মান্থস, তাই তো? প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কোয়ার্টারলি কম্পাউন্ডে কি হয়, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর তোমার প্রিন্সিপাল চেঞ্জ হয়, রাইট? তার মানে 9 মাসে কতবার হবে, 3বার হবে। তাই ফার্স্ট কনভার্সন পিরিয়ড, সেকেন্ড কনভার্সন পিরিয়ড অ্যান্ড থার্ড কনভার্সন পিরিয়ড হবে। তো 20 কিউব মানে তোমার হয়ে যাচ্ছে কত 8,000 অ্যান্ড 21 এর কিউব হয়ে যাচ্ছে তোমার 9261। তাহলে 8,000 কে আমরা ইকুইভ্যালেন্ট টু আমরা বলতে পারি যে 16,000, ঠিক আছে? এত টাকা রেখেছিলাম, এত টাকা পাচ্ছি, তাহলে একের ভ্যালু তোমার হয়ে যাবে 2 অ্যান্ড 9261 তোমার বেরিয়ে যাবে কত 2,18522। ওকে, আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। আই হোপ সেশনটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সেশনটাকে লাইক করো। ওকে, তো বাই, আবার দেখা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের নিউ কনসেপ্ট নিয়ে। নিউ কিছু আরও যেসব অঙ্কগুলো কম্পাউন্ড ইন্টারেস্টের আছে সেগুলো আমরা করে নেব। ওকে, তো চলো বাই এভরিওয়ান, সবাই ভালো থাকবে। ওকে, বাই।